আপনার স্মার্টফোনের কিবোর্ড কি কখনো আপনার স্লো মনে হয়? অর্থাৎ আপনি যখন কাজ করতে যান, টাইপ করতে যান, ঠিকঠাক মতো কাজ করছে না, স্লো মনে হচ্ছে, ল্যাগি মনে হচ্ছে। এমন হতে পারে যে আপনি অনেক দাম দিয়ে ফোন কিনছেন, বাট আপনি যখন টাইপ করছেন, ঠিকঠাক মতো কাজ করছে না, এলোমেলো কাজ করছে, অনেকটাই স্লো মনে হচ্ছে, আপনার মনের মতো হচ্ছে না। সেক্ষেত্রে আমি আজকে দেখাবো যে কীভাবে আপনার কিবোর্ডটাকে ঠিকঠাক করে নিতে পারেন এবং এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকে দেখাবো যে কীভাবে আপনার স্মার্টফোনের কিবোর্ডটাকে ঠিক করে নেবেন। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে স্যামসাং ফোন থেকে দেখাবো। স্যামসাং ফোন থেকে এই সেটিংটি করলে কিন্তু খুবই কার্যকর এবং শুধু স্যামসাং না, আপনি যে কোনো ফোনে এটা করতে পারবেন। তো এখানে আমি এই স্ক্রিনটি শেয়ার করছি। তো আমার যেহেতু স্যামসাং ফোন, সর্বপ্রথম আপনি সেটিংসে যাবেন। তো আমি জাস্ট স্লাইড করে এখানে সেটিংসে আসবো, একটু নিচে আসবো স্ক্রল করে। তো আপনারা এখানে নিচে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল ম্যানেজমেন্ট। তো এই জেনারেল ম্যানেজমেন্টে আমাকে ক্লিক করতে হবে। দেন আমরা একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং কিবোর্ড সেটিংস। তো এটাকে আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনি জাস্ট একটু নিচে চলে আসবেন স্ক্রল করে, আরও একটু নিচে আসবেন। তো একদম নিচে দেখতে পাচ্ছেন যে এখানে রিসেট ডিফল্ট, এখানে রিসেট টু ডিফল্ট সেটিং। তো ওটাকে কিন্তু আপনি এখানে রিসেট করে দেবেন, কিবোর্ডটাকে এখানে রিসেট করে দেবেন। এখানে যে রিসেট বাটনটা আছে এটা দিয়ে আপনি জাস্ট এটাকে রিসেট করে ফেলবেন এবং রিসেট করার পর আপনি জাস্ট একটু টাইপ করে দেখেন যে আপনার আগের যেই টাইপিং স্পিডটা ছিল বা এলোমেলো কাজ করতো তার চেয়ে আসলে ইমপ্রুভ হয়েছে কিনা। যদি ইমপ্রুভ না হয় তাহলে আপনি এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।